আসসালামু আলাইকুম কেজেন গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এটি হচ্ছে আমাদের ফার্ম কেজিএন গোট ফার্ম। অনেকগুলোই নতুন শেড আমাদের তৈরি হচ্ছে, তো পরপর আপডেট আসবে। রাজস্থান থেকে আমাদের নতুন লট ঢুকে গেছে, আপনারা জানেন। সেই লটের কিছু সুন্দর সুন্দর পাঁঠা আপনাদেরকে দেখাচ্ছি, যেগুলো এর আগেও আপনারা রাজস্থানে যখন ছিল তখন দেখেছিলেন। গুজরির পাঁঠাটা আপনারা দেখলেন, খুবই সুন্দর পাঁঠা, প্রায় 100 কেজির কাছে ওজন। এটি সিরোহির পাঁঠা, এটাও প্রায় 100 কেজির কাছাকাছি ওজন। এটা একটা হরিয়ানার পাঁঠা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আজকে ভিডিওতে যতগুলো ছাগল দেখাবো এগুলো একটাও কিন্তু সেলের জন্য অ্যাভেলেবেল নয়। এগুলো সবই অর্ডারের, আগে থেকে অর্ডার নিয়ে তারপরে এগুলোকে আনা হয়েছে। তো এর পরের লোড যখন ঢুকবে তখন কিন্তু সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে। আপনারা এখন থেকেই বুকিং দিতে পারেন। আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা বুকিং দিয়ে ছাগল কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন। ছাগল কোয়ারেন্টাইন হয়ে ভ্যাকসিন হয়ে তারপরে আপনারা ডেলিভারি পাবেন, যেটা অন্য কোনো ফার্মে বা অন্য কোনো ট্রেডারের কাছে আপনি এই সুবিধাটা পাবেন না। কারণ ছাগল আসার পরেই 4-5 বা 7 দিনের মধ্যে ছাগল অসুস্থ হয়। ভ্যাকসিনেটেড থাকলেও অসুস্থ হয়, নন ভ্যাকসিনেটেড থাকলেও অসুস্থ হয়। ভ্যাকসিনেটেড থাকলে ছাগলের মর্টালিটি হয় না, কিন্তু নন ভ্যাকসিনেটেড থাকলে ছাগল কিন্তু মারা যায়। অতএব ছাগল যেখান থেকে নেবেন আপনাকে কিন্তু মিনিমাম 14 দিন 21 দিনের যদি কোয়ারেন্টাইন করে দেয় তাহলে খুবই সুন্দর। আর অবশ্যই ভ্যাকসিনেশন করেই ছাগল নেবেন, তাহলে আপনার কিন্তু ক্ষতি হবে না। তাই আপনারা দেখেছেন যে রাজস্থান থেকে আমরা সেখানে 10 দিন ছাগলকে রেখে তারপরে আমাদের এখানে ছাগলকে নিয়ে এসে তাদেরকে রেখে চিকিৎসা করে ভ্যাকসিনেশন করে তারপরেই আমরা খামারির হাতে তুলে দেব। তো সমস্ত ছাগল সুস্থ সবল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওতে যে সমস্ত ছাগলগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এগুলো একটিও সেলের জন্য অ্যাভেলেবেল নয়। যেটি সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে তার ভিডিও আমরা আলাদা করে দিয়ে দেব। এটি হচ্ছে যমুনাপাড়ির ফিমেল, দেখতে পাচ্ছেন, দুটোই বাচ্চা দিয়ে দিয়েছে। তো দুটো লোডেড ফিমেল আমরা নিয়ে এসেছিলাম, একটা বাচ্চা দিয়েছে কিন্তু বাচ্চাটা নষ্ট হয়ে গেছে ট্রান্সপোর্টে আসার কারণে। আরেকটি এই যে ফিমেলটি, এটি খুব সুন্দর বাচ্চা দিয়েছে, ফিমেল বাচ্চা। বাচ্চাটাকেও আপনাদেরকে দেখাবো, খুবই সুন্দর বাচ্চা দিয়েছে। আর বড় যে ফিমেলটি দেখতে পাচ্ছেন, এই ফিমেলটি একটি পাঁঠা বাচ্চা দিয়েছিল প্রায় 4.5 কিলো ওজনের। বাচ্চাটি কিন্তু ঘুরে গেছিল, যেটাকে আমরা টর্জন বলি। তো ঘুরে যাওয়ার কারণে কি হয়, তো তার অ্যাবনর্মাল ডেলিভারি হয়ে যায় এবং বাচ্চাটি মারা যায়। কিন্তু ফিমেলটি খুবই সুন্দর আছে এবং খুবই তাড়াতাড়ি হিটে চলে আসবে, তার লক্ষণ দেখে বোঝা যাচ্ছে। আবার পুনরায় গাভিন হয়ে যাবে। এটা আমাদের নতুন সেট বানানো হয়েছে, দেখতে পাচ্ছেন, কাজ চলছে এখনো। আর যে পাঁঠাগুলো দেখালাম আর যে ফিমেলগুলো এসেছিলো সবই প্রেগনেন্ট ফিমেল ছিল। তো ট্রান্সপোর্টের জন্য কিছু ফিমেলের বাচ্চা নষ্ট হয়েছে, এটা স্বাভাবিক। কারণ অত দূর থেকে আপনার 4 মাস 4.5 মাসের বাচ্চাগুলো ফিমেলগুলো যখন লোডেড আসে, একটা দুটো ফিমেলের বাচ্চা নষ্ট হয়ে যায়। তো তাও আমরা অনেক বাচ্চা পেয়েছি, যে দেখতে পাচ্ছেন সব বাচ্চা ঘিরে এরকম ছুটাছুটি করছে। দেখুন, সবকে দুধ খাওয়ানো হয়, তো তাই বুঝতে পারছে যে এখন দুধ খাওয়ানো হবে। তো বাচ্চাগুলো দেখাচ্ছি আপনাদেরকে আরো দূর থেকে। দেখুন, অনেক বাচ্চা হয়েছে আমাদের ফার্মে। আর একটু ভালো করে দেখাচ্ছি, দেখুন, এটা একটা গুজরির ফিমেল বাচ্চা হয়েছে। এর বয়স হবে ওই 7-8 দিন। তার সঙ্গে এটা, এরা দুজন একই মায়ের বাচ্চা। এটা ফিমেল আর এটাও ফিমেল।
আর এটা একটা ক্রসের ধাড়ির বাচ্চা হয়েছে। সব থেকে বাচ্চার গ্রোথ নিচ্ছে এটা দেখুন, একটা ক্রসের ফিমেলের বাচ্চা 7 দিন বয়স, প্রায় 7 কিলো ওজন হবে। এর জন্ম হয়েছিল 4.5 কিলো। খুবই অ্যাক্টিভ বাচ্চা। আর এদিকে একটা ক্রসের বাচ্চা দেখুন। আর এরা তো সব যেমন দুধ খাওয়ার জন্য সব লাফালাফি করছে। আয় 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 আয়, দেখুন এই বাচ্চাগুলো সব হয়েছে। আর একটা আপনাকে অ্যান্টিক জিনিস দেখাচ্ছি, দেখুন যমুনাপাড়ির বাচ্চা। এও ওজন হবে এখন প্রায় 7 কিলোর কাছাকাছি। তো ওই কি খাবি? বাচ্চাগুলোর কিচ্ছু দেখুন, এর ওজন হবে 7 কিলোর কাছাকাছি। যমুনাপাড়ির ফিমেল বাচ্চা, দুটোই লোডেড ফিমেল এনেছিলাম। একটা মেল বাচ্চা দিয়েছিল, বাচ্চাটা মরা বাচ্চা হয়েছিল ট্রান্সপোর্টে আসার কারণে। আর এটা একটা ফিমেল বাচ্চা হয়েছে, খুবই সুন্দর। তো আমাদের আরও 1 গাড়ি মাল ঢুকবে মোটামুটি 20 তারিখে, 20 ডিসেম্বর। ওখান থেকে যে ফিমেলগুলো সেলের জন্য অ্যাভেলেবেল হবে আপনাদেরকে ভিডিও দেবো, আপনারা সরাসরি স্ক্রিনে দেখে বুকিং করতে। তো এই সেটটার কাজ 99% হয়ে গেছে, কালার বাকি আছে। আর একটা ঘর বানানো হয়েছে দেখুন, এটাতে মোটামুটি 20টা বাচ্চা থাকবে। পুরো কাঠের বানানো হয়েছে এই ঘরটা, দেখতে পাচ্ছেন। নিচে এরকম ঘাস প্রত্যেকদিন চেঞ্জ করে দেওয়া হয়, তাতে এটা শীতকালে বেশি বাচ্চা হয়, বাচ্চাগুলো যাতে একদম সুস্থ স্বাভাবিক থাকে। দেখুন কাঠের ঘর, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। এরা 21 দিন সেট থেকে নামবে না, এইভাবে দরজাটা লাগিয়ে দেওয়া হয়। 21 দিন এরা এই ঘরে থাকবে, তারপরে নিচে দুধ খাওয়ানোর পরে এখানে ছুটাছুটি করবে, দিয়ে 21 দিন পরে এদেরকে সেই দিকে যে সেট দেখতে পাচ্ছেন ওইদিকে ছাগলগুলো সব আছে, সেই সেটে চলে যাবে মায়ের সঙ্গে। আর এই পাশে আমাদের ব্রিডারগুলো আছে, এদিকে সমস্ত ব্রিডারগুলো এইদিকে। কারণ ব্রিডার ফিমেলদেরকে দেখলেই চেঁচামেচি করে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। অনেক ইম্পর্টেন্ট ভিডিও যেগুলো গোট ফার্মিংয়ে খুবই দরকার, সেই ধরনের ভিডিওগুলো আমরা নিয়ে আসবো। ধন্যবাদ।